সাতক্ষীরায় কোটি টাকা মূল্যের ভারতীয় চোরাই পণ্য জব্দ। গুরুত্বপূর্ণ ব্যক্তিরা জড়িত থাকতে পারে বলে জানিয়েছে পুলিশ সুপার। বিস্তারিত দেখুন আব্দুল ওহাবের পাঠানো তথ্য ভিডিও চিত্রে। সাতক্ষীরায় কোটি টাকা মূল্যের ভারতীয় চোরাই মালামাল জব্দ করেছে গোয়েন্দা পুলিশ। আর এই ঘটনায় গুরুত্বপূর্ণ ব্যক্তি জড়িত থাকতে পারে বলে বৃহস্পতিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। গতকাল বুধবার কলারোয়া থানার বেলতলা নামক স্থানে ট্রাক সহ এসব মালামাল জব্দ করে ডিবি। এ সময় ট্রাকের চালক কৌশলে পালিয়ে গেলেও ধরা পড়েছেন হেলপার মোহাম্মদ মফিজুল ইসলাম ডাবলু। সে সদর উপজেলার মধুমোল্লার ডাঙ্গি এলাকার আব্দুর রহিমের ছেলে। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আরও জানান, ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে নিয়ে আসা বিপুল পণ্য ট্রাকে করে ঢাকায় যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই পিন্টু পদপালের নেতৃত্বে অভিযান চালায় ডিবি। এ সময় ভোমরা বন্দর থেকে মিশাস রিহা ট্রান্সপোর্ট এজেন্সি নামক কোম্পানির একটি ট্রাককে অনুসরণ করে কলারোয়ার বেলতলা নামক স্থানে ট্রাকটির গতিরোধ করা হয়। পরে ওই ট্রাকটি তল্লাশি করে 11,115টি ভারতীয় শাড়ি, 600 থান জর্জেট কাপড় ও 551 বস্তা ক্লে পাউডার, 51 বস্তা রাসায়নিক দ্রব্য পাওয়া যায়। এর বর্তমান মূল্য 1,20,20,700 টাকা। এই ঘটনায় ডিবির এসআই মিঠুন মজুমদার বাদী হয়ে একটি মামলা করেছেন। পুলিশ সুপার আরও জানান, এই ব্যাপারে তদন্ত চলছে। যারা এর সাথে জড়িত তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গতকাল সন্ধ্যা 6:45টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সাতক্ষীরা জানতে পারে ভোমরা স্থল বন্দর দিয়ে ভারতীয় পণ্য সহ কতিপয় অসাধু ব্যবসায়ী বা কিছু জিনিস, বিশেষ করে ভারতীয় কাপড় সহ বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে একটি ট্রাক কলারের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এই সংবাদ প্রাপ্তির সাথে সাথে জেলা পুলিশের ডিবির একটি চৌকস দল, পুলিশ ইন্সপেক্টর নিজামুদ্দিন মোল্লার নেতৃত্বে একটা অভিযান পরিচালনা করে। কলারোয়ার দিকে যখন এই টিম ধাওয়া করে তখন ট্রাকটি গতি রোধ করলে এই ট্রাকের ড্রাইভার পালিয়ে যায় এবং হেলপার সহ ট্রাকটিকে জব্দ করা হয় এবং জব্দকৃত বিভিন্ন মালামাল সেখানে জব্দ করা হয়। তার মধ্যে কাপড় ছিল, ভারতীয় শাড়ি, জর্জেট কাপড়, চায়না ক্লে পাউডার এবং বিভিন্ন ধরনের কেমিক্যালস, এই সমস্ত দ্রব্যাদি এই ট্রাক থেকে পাওয়া যায়, যার আনুমানিক মূল্য 1,20,20,600 টাকা। একটি ট্রাকে করে মূলত এই বিশাল পরিমাণ পণ্য, এটা ঢাকার উদ্দেশ্যে আমরা ধারণা করছি, ঢাকার উদ্দেশ্যে এই পণ্যগুলো নিয়ে যাচ্ছিল। তাতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব বঞ্চিত হচ্ছে এই চোরা কারবারিদের মাধ্যমে। এই পণ্য দ্রব্য যখন ঢাকায় চলে যাচ্ছিল, তো এই লক্ষ্যে একটা মামলা রুজু হবে, সেটা বিশেষ ক্ষমতা আইনে একটা মামলা রুজু হবে এবং এই চক্রের সাথে কারা জড়িত রয়েছে তদন্তে পুরো বিষয়টি বের হয়ে আসবে। এই চক্রের নেপথ্যে কারা রয়েছে, জেলা এই যে গোয়েন্দা টিমের যে নেতৃত্বে যিনি রয়েছেন জনাব মোহাম্মদ নিজামুদ্দিন মোল্লা, তিনি মামলাটি তদন্ত করবেন। তদন্তে প্রকৃত বিষয়টি বের হয়ে আসবে। তবে আমরা ধারণা করছি এই চক্রের সাথে হয়তো গুরুত্বপূর্ণ কিছু লোকও জড়িত থাকতে পারে। আমরা আইনের আওতায় এই সমস্ত ব্যক্তিদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। সিএনডিএফ এর বিষয়টি আমরা প্রাথমিকভাবে যেহেতু তথ্য নিচ্ছি, সিএনডিএফ এর কারা জড়িত রয়েছে আমরা সেই বিষয়টি জানতে পারবো, তদন্তের মাধ্যমে জানতে পারবো। তো প্রাথমিকভাবে দেখা যায় মেসার্স রিহা ট্রান্সপোর্ট এজেন্সির একটা গাড়ির মাধ্যমে এই মালামালগুলো এসেছে। সেখানে একজন যে হেল্পার, তার নাম মফিজুল ইসলাম, সে গ্রেফতার রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করলে এই চক্রে কারা কারা জড়িত রয়েছে আমরা পরবর্তীতে জানতে পারবো। যেহেতু এটা কেবলমাত্র মামলা শুরু হবে, সেই ক্ষেত্রে আমরা প্রকৃত বিষয়টি বলতে পারছি না। তদন্তে প্রকৃত যারা জড়িত আছে সবকিছু বেরিয়ে আসবে। তারা এটা সিএনডিএফ এজেন্ট রয়েছে, কিভাবে এটা এসেছে, এই চক্রের সাথে কারা জড়িত রয়েছে, পুরো বিষয়টিকে আমরা তখন আবার মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে জানাতে পারবো।